গরুর মাংস রান্না করব। আমি প্রথমে এখানে তেলের ভিতরে পেঁয়াজগুলা বেরেস্তা করে নিলাম। বেরেস্তা করার পরে অল্প একটু পানি দিয়ে লবণ, হলুদ, মরিচ, দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা। গরুর মাংসের ভিতরে রসুন বাটা থেকে আদা বাটাটা একটু বেশি দিলে গরুর মাংসটা টেস্ট অনেক ভালো আসে, এজন্য আমি একটু বেশি দিয়ে নিলাম। কষানোর পরে আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংস দেওয়ার পরও অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, গরুর মাংসটা ভালো করে কষাতে হবে। এই যে এখন মশলার উপরে তেল বেশি আসছে, তেল বেশি আসার পরে আমি গরুর মাংস দিয়ে দিলাম। এখন তো অনেক কষ্ট করে নাড়াচাড়া করতে করতে আমার এই গরুর মাংস কষাতে হবে। অনেক সময় কষাতে কষাতে হাতও ব্যথা হয়ে যায়, কারণ নিচে লেগে যেতে পারে, তাই সারাক্ষণ নাড়তেই হয়। দেখুন, এখন অল্প একটু পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, কারণ আমরা একদম বেশি নরম গরুর মাংস খাই না, একটু শক্ত শক্ত খেতেও আমাদের কাছে ভালো লাগে। এই যে পানি দিয়ে এখন প্রায় 20 মিনিট 30 মিনিট রান্না করব। 20-30 মিনিট পরে দেখুন মাংসর কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, জিরা দিয়ে দিব। কাঁচামরিচ দিলে গরুর মাংস অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।